রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর 2024 সালে তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেই বিষয়টা তোমরা জানতে পারবে। সাথে সাথে তোমাদের অনেকের ডাউট রয়ে গেছে জিডিএস শিডিউল 2 ভ্যাকেন্সি, যেখানে তোমাদের 30,041 ভ্যাকেন্সি ছিল, এই ভ্যাকেন্সির 5th লিস্ট জারি হয়েছে। 6th লিস্ট যদি আসে তাহলে কবে আসবে বা এরপর কটি লিস্ট জারি হবে, এই বিষয়গুলোও তোমরা ক্লিয়ারভাবে আজকে জানতে পারবে। তো ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। প্রথমত আমি তোমাদের বলে রাখি, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস তোমাদের এমন একটা ভ্যাকেন্সি যেখানে তোমাদের বছরে প্রায় 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি জারি করা হয়। 2023 সালেও তোমরা দেখেছো, প্রথমে তোমাদের ভ্যাকেন্সি জারি হয়েছিল শিডিউল 1, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 40,889। এই ভ্যাকেন্সি টোটাল সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদের জারি হয়েছে কিন্তু স্পেশাল ড্রাইভ। এই স্পেশাল ড্রাইভটা একটা স্পেশাল কেসেই তোমাদের জারি করা হয়েছিল, যেখানে তোমাদের 12,828 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল। তারপর শিডিউল 2, যেখানে তোমাদের 30,041টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। তো এই তিনটে ভ্যাকেন্সি তোমরা যোগ করলে দেখতে পাবে 2023 সালে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের 83,758, অর্থাৎ 83,758টা তোমাদের কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 2023-এ জারি হয়েছে। প্রায় কিন্তু দেখতে পাচ্ছ 1 লাখের কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি জিডিএসে জারি হয়েছিল। কিন্তু তোমাদের শিডিউল 1-এর ভ্যাকেন্সি টোটাল সিলেকশনটা কমপ্লিট হয়ে গেছে, এবং শিডিউল 2-এর যে ভ্যাকেন্সি এটার কিন্তু সিলেকশন চলছে, স্পেশাল ড্রাইভে চলছে। এই স্পেশাল ড্রাইভে তোমাদের 12,828 ভ্যাকেন্সি ছিল, কিন্তু এই স্পেশাল ড্রাইভে তোমাদের সিলেকশনের লাস্ট ডেট ছিল নভেম্বর মাস। এই ডেটটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তোমাদের এখানে 8 মেরিট লিস্ট জারি হয়েছে, 8 মেরিট লিস্ট জারি হয়েছে। এরপরেও কিন্তু আরও লিস্ট জারি হবে, কারণ এর লাস্ট ডেটটাকে বাড়িয়ে ফেব্রুয়ারি 2024 করে দেওয়া হয়েছে। কারণ 12,000 এই যে টোটাল ভ্যাকেন্সি এটা কিন্তু এখনও ফিল হয়নি। তো সেই ক্ষেত্রে তোমরা একটা বিষয় তো বুঝতে পারছো, তোমাদের শিডিউল 2-এর যে 30,041 ভ্যাকেন্সি, এইখানে এখন কেবলমাত্র 5th মেরিট লিস্টই জারি হয়েছে। তো 5th মেরিট লিস্টটিকে এই 30,000 কমপ্লিট হবে কখনোই হবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে 8 মেরিট লিস্টেও 12,000 যখন ভ্যাকেন্সি কমপ্লিট হচ্ছে না, তাহলে এই 30,000কে আদৌ 5th মেরিট লিস্টটা কমপ্লিট হবে? হবে না। তো এর জন্য সরকার কি করতে পারে? এর জন্য জিডিএস হয়তো তোমাদের এরও হচ্ছে যে ডেট, লাস্ট ডেট, সেটাকে তোমাদের বাড়িয়ে দিতে পারে। এর লাস্ট ডেট যারা জানো না বলে দিচ্ছি, 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর হচ্ছে ভ্যাকেন্সির লাস্ট ডেট। এরপর আর কিন্তু কোনো লিস্ট জারি হবে না, কিন্তু সম্ভাবনা আছে জিডিএস এরও লাস্ট ডেট বাড়িয়ে দিতে পারে, খুব সম্ভাবনা আছে। কারণ এর হচ্ছে কেবলমাত্র 5th লিস্ট জারি হয়েছে। যদি এর ডেট যদি বাড়িয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এর ভ্যাকেন্সিতে তোমরা 5th-এর পরও পাবে তোমরা 6, 7, 8 এবং তোমরা ইনকেস 9ও পেতে পারো যদি তোমাদের ডেটটা বাড়িয়ে দেওয়া হয়। আর যদি না ডেট বাড়ানো হয়, সেই ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বাড়তি রয়ে যাবে সেটা কিন্তু তোমাদের 2024 সালে কিন্তু অ্যাড করা হবে। মাঝখানে বন্ধুরা তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা জানো না, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমার ফেসবুকের পার্সোনাল প্রোফাইলের লিঙ্কটা পাবে। ওখানে গিয়ে তোমরা ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাও, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ডাইরেক্ট মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো। এছাড়াও তোমরা ফেসবুকে নিত্য নতুন বিভিন্ন আপডেট পেতে থাকবে। তো ওটা কোনো পেজ নয়, ওটা আমার পার্সোনাল প্রোফাইল। তোমরা অবশ্যই ফ্রেন্ড লিস্টে গিয়ে অ্যাড হয়ে যাও, লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো 2024 সালে তোমাদের কত সংখ্যায় ভ্যাকেন্সি আসবে আমি তোমাদের বলে রাখছি একটা আন্দাজে। 2024 সালে তোমরা 50,000 প্লাস, 50,000 কম তো তোমরা ভ্যাকেন্সি পাবে না, 50,000 প্লাস অর্থাৎ তোমরা বেশিই পাবে। এবার একটা ডাউট আমারও আছে, এই ভ্যাকেন্সিটা তোমাদের একসাথে জারি হবে না এই 2023 সালের মতো দুবার জারি হবে? তোমরা এই মাঝখানের ভ্যাকেন্সিটা বাদ দাও, কারণ এটা হচ্ছে একটা স্পেশাল ভ্যাকেন্সি। বছরে দুবার তোমাদের শিডিউল 1 এবং শিডিউল 2-এ জারি হয়েছিল, সেম এই বছরে কিন্তু দুবার জারি হতে পারে। কিন্তু তোমরা জানো, আমি তোমাদেরকে গত কয়েক মাস আগে একটি আপডেট দিয়েছিলাম, যেটা জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে বলা হয়েছিল যে ওনার তরফ থেকে আবেদন করা হবে যে জিডিএসে যেন একবারই ভ্যাকেন্সি জারি করা হয়, সেই ভ্যাকেন্সিতে টোটাল ভ্যাকেন্সিগুলো জারি করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে হতেও পারে যে 50,000 তোমাদের এইবারে একসাথে ভ্যাকেন্সি আসতেও পারে, একবারই আসবে। আর না হলে এটা তোমাদের ভাগ করে দেওয়া হবে, বছরে তোমাদের দুবার ভ্যাকেন্সি যেমন আসে সেরকম আসতে থাকে। তো এই ভ্যাকেন্সিতে তোমাদের যে ডাউট ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের, এবারে কি তোমাদের 10th-কে 12 পাস করা হবে না? কারণ এই জিডিএসটা গ্রুপ ডি এরও কিন্তু নিচের লেভেলের ভ্যাকেন্সি। সেই ক্ষেত্রে এখানে তোমরা কোনো প্রকারই 12 পাস তো এক্সপেক্ট করো না। এই ভ্যাকেন্সিটা তোমাদের 10 পাস যোগ্যতাতেই থাকবে,
এবং সিলেকশন প্রসেসে কোনো এক্সামও তোমাদের হবে না। যেমন তোমাদের মেরিট বেস্টের রেজাল্ট আসে সেরকমই তোমাদের কিন্তু আসবে, এখানে তোমাদের এক্সাম হবে না। কারণ এই জিডিএসের এক্সাম কন্ডাক্ট করানোর জন্য সরকার বাজেটই দেয় না, কোনো টাকা পয়সাই দেয় না, কারণ এটা হচ্ছে একদম গ্রুপ ডি এরও নিচের লেভেলের ভ্যাকেন্সি। সেই ক্ষেত্রে এখানে তোমাদের কোনো প্রকার রেজাল্ট আসবে না, কোনো প্রকার এখানে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে না। কেবলমাত্র তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট যেমন জারি হয় সেম জারি হবে। আর এই ভ্যাকেন্সিটা তোমাদের কবে আসবে? 2024 সালে। এই ভ্যাকেন্সিটা তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের 2024 সালের ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লাইও শুরু হয়ে যাবে। এই বিষয় নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যখনই তোমাদের অফিসিয়ালি আপডেট উঠে আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। কেবলমাত্র তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।